অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায়, মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে, বুকটা একটু হালকা হবে। অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায়, বুকের যন্ত্রণাও বেড়ে যায়, কষ্টও বেড়ে যায়। কোরআন এমন এক আসমানি কিতাব, আল্লাহ পাকের দয়া, যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায়। বদনামকারীকে ভালোবাসবেন, বদনামকারীকে সহযোগিতা করবেন। আর কেউ যদি দেখেন আপনার জীবন চলার পথে, আল্লাহর ওয়াস্তে করে বলছি, কথাটা একটু মনে বসান, রাগ করেন না, হিংসা করেন না, অনেক করছেন। কেউ যদি আপনাকে নামাতে চায়, গর্ত খুঁড়ে আপনাকে ফেলার জন্য, বুঝতে পারছেন কে সে, ধরেন না। শুধু আপনার কাজ হচ্ছে ফেলতে চাচ্ছে বান্দা, যদি ধৈর্য ধরতে পারেন, আপনাকে এর চেয়ে বেশি উপরে তুলে দিবেন তার আল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায়, তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ইমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবেন, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করবেন। যে আত্মীয় টাকা বেশি, দাওয়াত তাকে দেওয়া হয় স্পেশাল দাওয়াত। আর যতই কাছের রক্তের হোক না কেন, যদি টাকাওয়ালা না হয়, দাওয়াতও তেমন ভালো করে পাই না, মেহমানদারিও তেমন ভালো করে পাই না, খাবার খেয়েছি কি খাই নাই সেইটাও জিজ্ঞেস করার কেউ থাকে না। সম্পদ যদি একটু ভালো থাকে, বারবার এসে জিজ্ঞেস করবে, পায়েস খাবেন, একটু চা খাবেন, একটু চিনি কম দিয়ে চা এনে দিই, না ভাই আমার পেটে না না, একটু খান না, একটু বসেন না, ওই রুমটার মধ্যে না একদম এসি আছে, আপনি ওখানে গিয়ে আরাম করুন। ওই দূরের আত্মীয়টা। আর যেটা কাছের আত্মীয়, সম্পদ তেমন নাই, পাশ দিয়ে গেলেও জিজ্ঞেস করে না, সে আশা নিয়ে বসে থাকে, হয়তো আমাকে একটু জিজ্ঞেস করবে, আচ্ছা খাই না খাই, অন্তত জিজ্ঞেস তো একটু করুক, মনটা বড় হবে যে না আমার আত্মীয় আমাকে একটু জিজ্ঞেস করেছে। এই আশাটাও আশার মধ্যে থেকে যায়, স্বপ্নটা স্বপ্নের মধ্যে থেকে যায়, কল্পনাটা আর বাস্তবে রূপ নেয় না, কারণ আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিঠ পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়।